কতগুলো কাজ না হলে কতগুলো কাজ করা যায় না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে বললেন, চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বিচারের মাঠে বাকিটুকু কি করা লাগবে সেটা আমি দেখব। তো আবু জাহাল আবু লাহাব বলল, মরার কালে আপনি এভাবে দিন পরিবর্তন করবেন, মানুষের বদনাম করবে। তো চাচা বললেন, ভাতিজা মরার কালে ধর্ম পরিবর্তন করব না। তো মারা গেলেন। তখন আলী বলছেন যে আপনার চাচা মারা গেছে। তো আল্লাহ রসুল বলেন, যাও নিয়ে যাও, ওকে মাটিতে গর্ত খুঁড়ে পুঁতে দাও গা, ওর সাথে কোনো কথা নেই। পৃথিবীতে সবচেয়ে যিনি তাকে ভালোবেসেছেন তিনি হলেন আবু তালেব, যার ব্যাপারে একটু আগে বললেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বিচারের মাঠে দেখে নেব। তারই ব্যাপারে বলছেন, যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ বললেন না, তখন তিনি বলছেন আমি কোনো উপকার করতে পারবো না, মানে এটা না হলে এটা হয় না, ওটা না হলে এটা হয় না। আগে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে অন্য কিছু। তো দান খুব শক্তিশালী ইবাদত, এ কথাই ঠিক, কিন্তু সলাত না থাকলে দান কোনো কাজে আসবে না, এ কথাও ঠিক। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাতু সালাসাতু আফলাসিন, সালাত তিন ভাগে বিভক্ত। আত-তাহুরু সালাসুন, ওযু হলো তিন ভাগের এক ভাগ। যদি 2 রাকাত সালাত আদায় করে 300 নেকি পাই, আর যদি ওযু ঠিক না হয় তাহলে 100 কাটা গেল। ও রুকু সালাসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। যদি 2 রাকাত সালাত আদায় করে আমি 300 নেকি পাই, তাতে যদি অজু ভালো না থাকে, রুকুও ভালো না থাকে, তাহলে আমার 200 নেকি কাটা গেল। অসজুদ সলুসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। আমি 2 রাকাত সালাত আদায় করে যদি 300 নেকি পাই, এতে যদি অজু রুকু সিজদা একটাও ঠিক না হয়, তাহলে আমার এক নেকিও হবে না, কাজটা বৃথা যাবে, এ কথাই ঠিক। পরের বাক্যে তিনি বললেন, ফমানা দাহাবে, যে ব্যক্তি সালাত ঠিক ঠিক আদায় করলো, অজু রুকু সিজদা, যে ব্যক্তি সলাত ঠিক ঠিক আদায় করলো, কবিলাত সলাতহ, তার সলাত কবুল করা হয়েছে। অকবেলা সায়ের আমলিহি, সব ইবাদত কবুল করা হয়েছে। ওয়াইন রুদ্দাত আলাইহি সলাতহ, তার সলাত যদি তার উপরে প্রত্যাখ্যান করা হয়, না সলাত কবুল হয়নি, রুদ্দা আলাইহি সায়ের আমলিহি, তাহলে সব আমল তার প্রত্যাখ্যান করা হবে, কোন ইবাদত কবুল হবে না। রমজান মাসের সিয়াম অনেক বড় ইবাদত, আল্লাহকে সন্তুষ্ট করার ব্যাপারে সিয়াম রোজার তুলনায় কোনো ইবাদত নেই। আল্লাহকে সন্তুষ্ট করার, খুশি করার এটা একটা ব্যতিক্রম মাধ্যম। একথাই ঠিক যে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত, তারপরেও যদি সলাত না থাকে তাহলে সিয়ামের মতো, রোজার মতো ইবাদত বাতিল হবে। হজ অনেক বড় ইবাদত, আল্লাহ নবী বলছেন যার হজ কবুল হয়ে গেছে, সে হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে, তার নাম হজ। তো যদি সলাত না থাকে তাহলে এই ইবাদত বাতিল হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি যা বলেন তাতে বোঝা যায় সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সলাত কবুল হয় বাকি হবে, যদি সলাত কবুল না হয় তাহলে কোনো ইবাদত কবুল হবে না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, যন্ত্রের মাধ্যমে দেশ বিদেশের যারা আমাদের সাথে আছেন সকলকে আমরা জানাচ্ছি যে খুব সতর্ক সাবধান থাকুন। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সলাত। সলাতের চেয়ে মানুষের জীবনে আর কোনো জরুরি কাজ আছে? অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোরআন হাদিস দিয়ে তার বুঝতে পারি না। আমি বুঝি যেটা, সেটা হলো এই যে মানুষের জীবনে যত জরুরি কাজ আছে, জজ কোর্ট আর হাইকোর্ট, কাজ আর কর্ম, ব্যবসা আর বাণিজ্য, হজ আর ইবাদত, সালাত, তাসবিহ আর তাহলিল, কোরআন তেলাওয়াত, যা কিছু পৃথিবীতে আছে যা মানুষ করে, মানুষের কর্ম হিসাবে সবচেয়ে জরুরি কর্ম সালাত। মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কর্ম পৃথিবীতে নেই। সম্মানিত দিনী ভাই বোন, সালাত ফরজ,
আল্লাহ তাআলা বলেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, পৃথিবীর মানুষ সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়া আতাসিমু বিল্লাহ, আর আল্লাহকে শক্তভাবে ধরো, হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক, ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী। অভিভাবক হিসেবে যা করা লাগে তার চেয়ে কেউ ভালো করে করতে পারবে না। সাহায্যকারী হিসাবে যা করা লাগে আল্লাহর চেয়ে ভালো করে কেউ করতে পারবে না। তিনি হলেন উত্তম অভিভাবক, তিনি হলেন উত্তম সাহায্যকারী। পৃথিবীর মানুষ, তোমরা সালাত আদায় করো, আদেশ। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন। জরুরি ঘোষণা, আপনি সালাত আদায় করুন, আদেশ। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, পৃথিবীর মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় ভালোভাবে করো, বিশেষভাবে আসরের সালাত। আসরের সালাতকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের 95% জন মানুষ সূর্য ডুবার সময় পড়ে, একটু আগে, যেটা সময় নয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের 5 জন মানুষ আসরের সালাত ঠিক টাইমে পড়ার জন্য চেষ্টা করে, যদিচ এই 3 দেশের 98 জন মানুষ সালাতই আদায় করে না, বা 90 জন মানুষ সালাতই আদায় করে না। যারা করে তাদের অবস্থা এই। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তোমরা 5 ওয়াক্ত সালাত গুরুত্ব সহকারে সময় হিসাব করে আদায় করো, তবে আসরের সালাত বিশেষভাবে ভিন্ন প্রস্তুতিতে আদায় করো, সময় ঠিক হয় যেন, নিয়ম ঠিক হয় যেন। অত্র আয়াতগুলিতে আল্লাহ তাআলা সালাত আদায় করার জন্য আদেশ করেন। তিনি বলেন, ফাকিমুস সালাত লিযিকরি, পৃথিবীর মানুষ, আমাকে ডাকার জন্য সালাত আদায় করো। সালাতই একটা ইবাদত যার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহকে ডাকা হয়। ই অবাক ইবাদত, সেম একটা ইবাদত। মুখ বন্ধ করে আছেন, না খেয়ে, তার নামে ইবাদত। এটা একটা ইবাদত। ভোর রাত্রে খেয়েছেন, সূর্য ডুবলে খাবেন, এটা একটা ইবাদত, অন্য কিছু নাই এখানে। হজ করতে গেলেন, এই করলেন, সে করলেন, এই করলেন, এই করলেন, একটা ইবাদত, কিছু কর্ম। দান করলেন, টাকা দিয়ে দিলেন, এটা একটা ইবাদত। তো সালাত একটা ইবাদত, কিন্তু এর শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র আল্লাহকে ডাকা, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত। তো আল্লাহ তাআলা বলছেন, ফাকিমুস সালাত লিযিকরি, আমাকে ডাকার জন্য সালাত আদায় করুন। সালাত আদায় করলে আমাকে ডাকা হয়। আয়াতগুলিতে বোঝা যাচ্ছিল যে সালাত ফরজ, যা তিনি আদায় করার জন্য আদেশ করেছেন। হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। 1, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এই বলে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ আল্লাহর রাসূল। 2, ওয়া ইকামিস সালাত, সালাত আদায় করা। 3, ওয়া ইতাউজ যাকাত, যাকাত দেওয়া। 4, শমে রমজান, রমজান মাসের সিয়াম পালন করা। 5, হজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করা। এ হলো 5টা ইসলামের ভিত্তি। যে কোনো একটা বাদ পড়লে ইসলাম ধর্মটা তার বাদ পড়ে যাবে। এটা ভিত্তি মানে খুঁটি, যার উপরে নির্ভর করে। একটা ভেঙে গেলে এটা পড়ে যাবে। তো তার একটা হলো সালাত, 2 নাম্বার। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাল্লু খামসাকুম, পৃথিবীর মানুষ, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। অসুমু সাহারাকুম, রমজান মাসে সিয়াম পালন করো।
অদ্দু যাকাত আমওয়ালিকুম, সম্পদের যাকাত দাও। ওয়া আতিউ আমরিকুম, দায়িত্বশীলকে মেনে চলো। তাদখুলুনা জান্নাত রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করতে পাবা। এটা করো, জান্নাতে চলে যাওয়া আদেশ। মুআয ইবনে জাবাল, জি, ইন্নাকা তাতি আহলা কিতাবিন, তুমি যাচ্ছ এমন ইহুদি খ্রিস্টানদের নিকট। ওরা হলো ইহুদি, ওরা হলো খ্রিস্টান। ওরাকে গিয়ে তুমি বলো যে তোমরা এ বলে সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহ রাসূল। ফাইনু মাতাউলে দালেক, তারা যদি এইটা মেনে নেয় তাহলে ফালেমুহুম, তুমি তাদের বলে দাও ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এটা হলো দ্বিতীয় আদেশ। বিবরণগুলিতে বোঝা যাচ্ছিল সালাত আদায় করতে হবে, সালাত ফরজ। সূচনাতে বুঝেছি সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত আছে তো বাকি ইবাদত আছে, সালাত নেই তো কোনো ইবাদত নেই। পরে বুঝছিলাম যে সালাত ফরজ, আদায় করতেই হবে। মানে জি, অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই তো তায়াম্মুম করে করতে হবে। মাটিও নেই, পানিও নেই, মাটিও নেই, এমনিতেই সালাত আদায় করতে হবে। কাপড় পরে সালাত আদায় করতে হয়, তো কাপড় নেই, পবিত্র কাপড় নেই, তো অপবিত্র কাপড় যাতে পেশাব পায়খানা লেগে আছে ওটা পরেই পড়তে হবে। বলছে যে পবিত্র অপবিত্র কিছুই নেই, উলঙ্গ অবস্থায় আছে। নদী পার হচ্ছিল, নৌকা ডুবে গেছে, সাঁতার দিয়ে পার হয়েছে, কাপড় খুলে গেছে, নগ্ন অবস্থায় আছে, সালাতের টাইম হয়ে গেছে, বলে উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতেই হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়তে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সালাত আদায় করতে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। শত্রু তাড়া দিয়েছে, একবারে আপনি দৌড়িয়ে চলে যাচ্ছেন, সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, এই সময়ে সালাত আদায় করতে হবে। ওই অবস্থাতে গাড়িতে উঠে আছেন, শিকল ধরে আছেন, ঠেল মানে না, গাড়িতে সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, ওই সময়তেই সালাত আদায় করতে হবে। এই ব্যতিক্রম ইবাদত, এমন শক্ত ইবাদত আর কোন ইবাদত এরকম নেই। হজ ফরজ হয়েছে, হ্যাঁ এবছর যান না, সামনে বছর যান, যান তো হলো। সিয়াম পালন করতে হবে, তা আপনি অসুস্থ হলে ভালো হবেন তখন করিয়েন। আর এক অবাক ইবাদত, আপনি অসুখে আছেন না বিসুখে আছেন না, ভালো না মন্দ না, পানির উপরে না মাটির উপরে না, আকাশে না, কোথায় আছেন কোনো হিসাবই নাই। আপনার কাপড় পবিত্র তো না অপবিত্র, আপনার পরনে কাপড় আছে কি না কোনো হিসাবই নাই, মানে সময় হলে পড়তেই হবে। এমন কোনো পৃথিবীতে পরিস্থিতি নেই, সেটা আকাশে হোক আর পানিতে হোক আর মাটিতে হোক, যেখানে হোক না কেন, সময় হলে তাকে সালাত আদায় করতেই হবে। পৃথিবীতে এমন কোনো অবস্থা নেই যে অবস্থায় তাকে সালাত আদায় করতে হবে না। ভিন্ন ধরনের ইবাদত, মানুষের কোনো অসুবিধাই বুঝে না। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মৌরাউদালাকুম বিসসালাত ওয়াবনা সাবিসিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে, অদিরবহুম আল্লাহুম আবনা আশরা সিনিনা, পিটিয়ে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর। 15 বছর বয়স হয়ে গেছে, সালাত আদায় করে না ছেলে, তখনও তার বাপ বেঁচে আছে, এ কথা মিথ্যা, এ কথা সত্য নয়। এমন কাপুরুষ ঘৃণিত মানুষকে অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাপ বলি না, ওটা ওর চাচা, ওটা ওর চাচা না হলে ওটা ওর সৎ বাপ। একটা ছেলের বয়স 15 বছর হয়ে গেছে, তখনও ছেলে সালাত আদায় করে না, তখনও সেটা বাপ, এ কথা মিথ্যা। এটা ওর বাপ নয়, এটা হলো সৎ বাপ, না হলে এটা তার চাচা, এটাই ঠিক। এটা ওর বাপ, এখানে কেউ প্রমাণ করতে পারবে না। উপস্থিত আর এই
এই গ্রাম কেন, পৃথিবীর কোনো মানুষ আমার সামনে প্রমাণ করতে পারবে না যেটা তার বাপ। আপনি তো বহু দূরের কথা, সিরাজগঞ্জ তো হিসেবই রাখি না আমি। সিরাজগঞ্জের দান করা দেখলে আমি অবাক হই। সেদিনও ইসলাম বরদুল নাকি একটা জায়গার নাম, মানুষ টাকা দিতে লাগলো, বুঝলাম না। আরে কমই মাদ্রাসা হলে এরকম টাকা দেয়, সে একটা কথা, একটা কবরস্থান বানাচ্ছে, কবে থেকে বানিয়েছে, মানুষ লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, 10,000 5,000, মানুষ পাগল হয়ে গেল নাকি গো। আমি এদেশে কত বড় বড় প্রতিষ্ঠান চালাচ্ছি, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা 51 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী 26 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর 20 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা, প্রতি মাসে 30 লক্ষ বেতন লাগে। তারপরে আমি এরকম দান কোনো দিন দেখিনি, আজকেও দেখছি। কি করবেন টাকা আমি কিছু জানি না, কি ব্যাপার, ঘটনা যে কি। সিরাজগঞ্জে কোনো মাদ্রাসা নাই আমার জানা অনুযায়ী। এমন কোনো লোক বুকে হাত দিয়ে বলতে পারে না সিরাজগঞ্জে একটা বড় প্রতিষ্ঠান আছে যেখানে শহ শহ হাজার ছাত্র আছে। জামিয়া সালাফিয়া 4,000 ছেলে মেয়ে আছে, 300 জন এতিম আছে, 500 জন অসহায় আছে। দান আমি করতেই বলছি, কিন্তু এই টাকা কি করবেন তা আমি নিজেও জানি না। সেদিনও বলছিলাম বরদলের লোক, আচ্ছা আপনারা এই টাকা কি করবেন? যারা টাকা আদায় করছে তারাও বিপদে, যারা টাকা দিচ্ছে তারাও বিপদে। কারণ ও টাকা নিয়ে কি করবে? কবরস্থান তো, গোরস্থান তো করাই আছে। বলছে একটু প্রাচীর ঘেরতে আছে। আমি বললাম যে প্রাচীরটা আমি করে দেবো, টাকা থাকা আদায় করি না, দিয়ে বন্ধ করছে, বলে বন্ধই করা যায় না। স্টেজে উঠে বসে আছে, আমি অবাক হয়ে গেলাম। তা আমি বললাম যে টাকা বন্ধ করেন, প্রাচীর যেটুকু বাকি আছে আমি করে দেব, তখন বন্ধ করে। এখন নাম শুনেছেন কিনা এরকম গ্রামের? হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, সালাত এমন একটি ইবাদত, আদায় করতেই হবে। এমন কোনো পরিস্থিতি নেই যে সময় সালাত আদায় করা যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, অতীব সংক্ষিপ্ত সময়ে বুঝলাম সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। এখন বুঝি যারা সালাত আদায় করে না তারা কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকিমুস সালাম। আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষের সাথে যুদ্ধ চালিয়ে যাব, মারব না হয় মরব। তার একটা হলো তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেই হবে, পিটিয়ে বলাবো। তার একটা হলো সালাত আদায় করতেই হবে, সালাত আদায় না করলে তাকে পিটিয়ে সালাত আদায় করাবো। যার কারণে অত্র হাদিসের বিবরণে অতীতের বিদ্বান ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি সালাত আদায় না করে তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে আদায় করাতে হবে। এটা হলো তার অপরাধের ফলাফল। সালাত আদায় করলো না কেন? সরকারিভাবে বন্দি করো, জেলে দাও, পিটাও, যখনও বলবে এখন থেকে সালাত আদায় করব তাকে ছেড়ে দিতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, না না, তাকে হত্যা করতে হবে। সালাত আদায় করেনি, ওকে হত্যা করে দাও। বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন যে সালাত আদায় করলো না, যে সে কাফের হয়ে গেছে, হেতুই তাদের বৈবাহিক সাংসারিক জীবন আর নেই। স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী করে না। এখন বিভাগ কেটে গেছে। টাকা লাগে না, তালাকনামা লিখা লাগে না, চেয়ারম্যান মেম্বার লাগে না, কাগজ কলম লাগে না, বিবাহ এমনিতেই গেছে। কেন? সালাত আদায় করেনি, সেই জন্য তো অমুসলিম হয়ে গেছে। তো স্বামী এখন মুসলিম, স্ত্রী এখন অমুসলিম, তো
তো অমুসলিম আর মুসলিম এই জন্য বিভাগ কেটে গেছে। এই কথা আরবি বিদ্বানগণ এখন বলছেন, এখন যে স্বামী সালাত আদায় করে স্ত্রী করে না। এই বাচ্চা, ওই ছেলেটা আপনার পাশ দিয়ে উঠে হেঁটে গেল, আপনি কিছু বললেন না তাকে? আপনাকে এটা আটকাতে হবে কিছুক্ষণের জন্য। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি পরিবেশ স্বাভাবিক দেখবেন না, এবং দয়া করে আমি যখন কথা বলবো তখন আপনি কোনো প্রয়োজনীয় কাজ করবেন না, এটা আমি দেখতে চাই না। আমি কথা বলবো আর আপনি বাদাম খাবেন, আপনার মতো কাজ করবেন, এত ঘৃণিত কাজ আমি পছন্দ করি না। 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। 32 বছরে আমি কোনোদিন কোনো দল মাঝাবকে নিয়ে কথা বলিনি। 32 বছরে আমি কোনোদিন সরকারকে নিয়ে কথা বলিনি। এসব পাতা আমার নয়, আমি ওইসব পাতা পড়ি না। 32 বছরে আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। মানুষ যখন চাপ দিয়ে জিজ্ঞাসা করেছে যে আব্দুর রাজ্জাক সাহেব বিজ্ঞাপন পোস্টারের নামটা লিখবো, কি লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি বলিনি। কে যদি বেশি প্রমাণ করতে পারে তাহলে আমি সেদিন থেকে আর বক্তব্য দেব না। খুব শক্ত অবস্থানে থেকে দিন পুরোর চেষ্টা চালাচ্ছি, তবে পৃথিবীর চলমান গতির সাথে আমিও মিশে আছি। কিভাবে মিশে আছেন আপনি? চলমান সিজনাল বস, শীতের দিনে মানুষ বক্তব্য দেয়, তো সবাই যায়, আমিও যাচ্ছি। কিভাবে মিশে আছেন আপনি? বক্তব্য যেখানে হয় সেখানে জিনিসপাতি বিক্রি হয়, গান বাজনা চলে, পুতুল বিক্রি হয়, জিলাপি বিক্রি হয়, আরো কত কি হয়। তো জনগণ আছে, আমিও আছি, তাহলে আমি সমাজের সাথে মিশে আছি। তারপর মৌলানা সাহেবের জন্য খুব ভালো খাওয়ার ব্যবস্থা করে, একটু 19-20 হলে মৌলানা সাহেব মন খুব খারাপ করে, আমি তাদের সাথে আছি। তারপর টাকা দেওয়া হয়, কমলে মন খারাপ করে, বলে লাঠি ফাইল করব, আরো কত কি, তা আমি তাদের সাথে আছি। আমি না বললেও ওদের সাথে তো চলছি ফিরছি। আমি জানি না বিচারের মাঠে আমার কি হবে, তবে আমার সন্দেহ হয় যে বিচারের মাঠে ভালোভাবে পাশ করতে পারবো এমনটা আমার মনে হয় না। তবে আমার অন্তরে যেটা ধাক্কা খায় সেটা আবার আমি সান্ত্বনা দিতে পারি যে আমার কথা শুনে মানুষ যে আমল করে এটাতে আমি বিশ্বাসী। ওই আমলের কারণে ও জানে কি পেয়েছে, আমিও পাবো, ওইটা দিয়ে যদি পার হতে পারি। পরিস্থিতির সাথে আমি ভেসে আছি, যদিও পরিস্থিতিকে আমি ঠেকানোর চেষ্টা করেছি। আমি মুখে বলতে এবং কলমে লিখতে কম করিনি। তারপরে আমার সন্দেহের অভাব নেই যে বিচারের মাঠে টিকা যাবে কিভাবে, তা আমার ভালোভাবে বুঝে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইদের মাই ফলবি, বিচারের মাঠে আমার সাথে কিরূপ আচরণ করা হবে তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারছি না। সারা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আরো বলেন বিচারের মাঠে আল্লাহ আমাকে এককভাবে বলবেন সালমান শেতা, মাথা উঠান, বলেন যা বলবেন তাই মেনে নিব। বলেন মাথা উঠান, বলেন আপনি যা বলবেন তাই মেনে নিব। এত বড় মানুষ বলছেন বিচারের মাঠে আমার সাথে যে কিরূপ আচরণ হবে তা আমি বলতে পারছি না। যেভাবে দিন প্রচার করলাম, জাতিকে দিনের ব্যাপারে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। দৃঢ়তা খুব কাজ করে, সরিষা সম পরিমাণ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিনি। অহেতুক অপ্রয়োজনে মিথ্যা হাদিস জাতির সামনে পেশ করিনি। প্রায় দেশের মাটিতে 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে, প্রায় 3 লক্ষ। আমার ভাষায় আছে 10,000। টাকার গায়ে লেখা আছে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। আমি এই 10,000 হাদিস চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিব। মানুষের বানানো হাদিস, ধর্ম চলছে এভাবে। ফাজাইল আমল বইয়ে লেখা আছে আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেছেন 60,000 বার। তাহলে 60,000 বছর বয়স হতে হবে, নাহলে 60,000 বার হজ করতে যাবেন কিভাবে? ওই বই লেখা আছে এমন ভাবে জিকির করতে হবে মানুষ যেন বলে পাগল। তো পাগল হয়ে গেল, ও কি বলছে, ও কি বুঝবে?
আল্লাহ নবী বলছেন যে একটু তন্দ্রা তন্দ্রা ভাব লাগে তাহলে সলাত আদায় করিও না। কেন? তন্দ্রা তন্দ্রা ভাব লাগলে তুমি যে কি বলছো তুমি তো বুঝতে পারো না, তাহলে ঘুমিয়ে যাও, যখন তোমার শরীরটা ঠিক হবে তখন তুমি সলাত আদায় করিও। বলছি এমন জিকির করো মানুষ যেন বলে পাগল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন ওই কবরটা বলে আরশের চেয়ে দামি। মানে একেবারে যে উল্টা কথা। কেমনে এভাবে ধর্মের কথা হয়? এরকম কথা যখন আমি দেখি, আপনি বক্তা শ্রোতার পরিচয় বই দেখেন, 40টা না কতটি হাদিস জাল দেওয়া আছে। তার মধ্যে আপনারা যে ম্যাট্রিক পরীক্ষা দিতে গিয়ে মুখস্থ করেছিলেন হব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের রং, এটা মিথ্যা কথা। ওতুল ইলমুল কানাবি, শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তো বোঝানো মিথ্যা কথা। গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, দেশ বাঁচাও, এগুলো মিথ্যা কথা। বুড়ি রাস্তায়, বুড়ির নবীর যে রাস্তায় হাঁটতেন বুড়ি, সে রাস্তায় কাঁটা পুঁতে রাখতো, নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন দেখলেন রাস্তায় কাঁটা নাই, নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে, বুড়িকে দেখতে গেলেন, বুড়ি ঠিকই অসুস্থ, বুড়ির পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। এবার নগদ মিথ্যা কথা। আল্লাহ রসুল ঈদের মাঠে গেলেন, দেখলেন একটা এতিম ছেলে কাঁদে। ও ছেলে তুমি কাঁদো কেন? আমি এতিম। তা আল্লাহ রসুল তাকে কোলে নিয়ে বলেন আমি এতিম ছিলাম। কোলে নিয়ে আয়েশাকে দিলেন। আয়েশা ছেলেকে নতুন পোশাক পরালো, ছেলে খুশি হয়ে গেল। আয়েশার বাড়িতে ভিক্ষাই জুটে না, আবার নতুন পোশাক মানে কত বুখারী মুসলিমের আপনি হাদিস শুনবেন ভিক্ষাই নাই বাড়িতে, ভিক্ষাই নাই। ফকিরকে একটা খেজুর দিবে তার কোনো ভিক্ষা নেই। পানির ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করবে, পুরো বাড়ি তল্লাশি চালাচ্ছেন। বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক টুকরা খাওয়ার মানুষকে দিতে পারবেন মেহমানকে, কোনো পথ ছিল না, মেহমান ফিরিয়ে দিয়েছেন। হাদিস বুখারী মুসলিম। সেখানে ওই কথা, ওই ঈদের মাঠে একটা ছেলে কাঁদছে, একবারে নগদ মিথ্যা কথা। কত মিথ্যা আছে। মৌলানা সাহেবের বক্তব্য শুনলে আমাকে অবাক হতে হয়। তখন মনে হয় এগুলো মনে হয় পুঁথির গান, এগুলো পুঁথির বইয়ের গান। কি ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন শহীদ হচ্ছেন সেই দিনের 49 বছর আগে ফাতেমা মারা গেছে। তো যেই মহিলা 49 বছর আগে মারা গেছেন তিনি কাঁদবেন কি করে? এটা হয় কি করে? ঠিক এইসব পুঁথির বইয়ের গান, এগুলো পুঁথির বইয়ের বক্তব্য, এগুলো বক্তব্য নয়। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। 6 মাসের রাস্তা কয় দিনে গেল? 6 দিন। 6 মাসের রাস্তা। আমার এক চাচাতো চাচা এগুলো পড়তো। এগুলো হলো বক্তব্য। জাতিকে বলে গেলাম মিথ্যা ধর্ম আছে, তবে জাতির পূর্ণ উপকার করতে পারিনি দীর্ঘ 32 বছরে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সালাত আদায় না করলে তার সাথে জিহাদ করতে হবে এবং তাকে হত্যা করতে হবে। এই কথা ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমান বিদ্বানগণ বলছেন ও কাফের হয়ে গেছে, স্বামী স্ত্রী সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে। আব্দুর রাজ্জাক সাহেব আপনারা কি বলছেন? আমরা বলছি এমত অবস্থায় স্বামী মহাপাপী, এমত অবস্থায় স্ত্রী মহাপাপী। সামাজিকভাবে জোর করে বাধ্য করে প্রয়োজনে পিটিয়ে সালাত আদায় করাতে হবে, এই কথাই ঠিক। আরবি বিদ্বানগণ আরো এক ধাপ আগে বলেছে যে এ লোকটা যদি মারা যায় তাহলে একে মুসলমানের কবরস্থানে কবর দিতে হবে না, একে ফেলে দিতে হবে শ্মশান ঘাটে। এই কথাও লেখা আছে। তো যারা সালাত আদায় করে না তাদের অবস্থায় এখন আমাদের অবস্থা, যারা আমরা সামনে বসে আছি, আমরা এখানে শতকরা 20-25 জন পড়ি, 10 জন পড়ি, বাকি এমনি আছি। আর ওইটা মনে রাখবেন, 15 বছরের ছেলে সালাত আদায় করে না তখন তার বাপ বেঁচে আছে, কথা সত্য নয়। আমি বলে গেলাম এটাই সত্য যে ওটা ওর চাচা, এটা ওর সৎ বাপ। জমি ভাগ করে দিতে পারেন ঠিকই, সকালে বেগুন বিক্রি করে এসেছে, সবাই বিক্রি করেছে 20 টাকা কেজি, আপনার ছেলে বিক্রি করেছে 15 টাকা কেজি, সারা দিন খেপে আছে না, তো
তো দাঁত ভেঙে দেবো, তোকে সকালে যেতে বললাম, তাড়াতাড়ি গেলি না, এই 20 টাকার বেগুন 15 টাকা বিক্রি করলি। তো সারাদিন তো আপনি ছেলের উপরে খুবই ক্ষেপে আছেন, কথা মনে হয় আপনি বুঝতে পারছেন না। তো বাপ তো আপনি ঠিকই আছেন, এই যে বোঝা যাচ্ছে যে আপনি বাপ। এই যে বেগুন 15 টাকা কেজি বিক্রি করে এসেছে, আসলে বাজারে কত টাকা ছিল? সকালে 20 টাকা ছিল। একদিন ব্যবসা করতে গিয়ে ভুল করে এসেছে, তাই 1 মাস যাবত তোকে বলছে, তোকে আমি জিনিস দিয়ে পাঠালাম, তুই টাকা হারিয়ে আসলি, তোকে কি করব, তোকে বাড়ি থেকে বের করে দেবো। বাপ তো ঠিকই আছে। তাহলে এ বাপ আসলে বাপ নয়, এ হলো স্বার্থপর, এ হলো দত্তরাজ, এ হলো স্বার্থপর। এই বাপ দিয়ে কিছু হবে না। ভুল বুঝেছে, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। বাপে বিবাহ দিয়েছে, বউ এসেছে বাড়িতে, বউয়ের কাছে গেছে, তাই সন্তান হয়ে গেছে, বুঝতে পারেনি বাপ কাকে বলে। বাপ মানে ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশার শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। এই যুবক দল শোনো, যারা সংসার কন্ট্রোল করতে পারবে, বউকে কন্ট্রোল করতে পারবে, তারা বিবাহ করবে। যারা বউকে কন্ট্রোল করতে পারবে না, পরিবার কন্ট্রোল করতে পারবে না, তারা রোজা থাকবে। রোজা থেকে থেকে যৌবনকে ধ্বংস করবে। এই আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন। তিনি বলেন, বাপ শুনে রেখো, লা তারফা আসাকা আদাবান মিন আহলিক, পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না। পরিবারকে লাঠি দিয়ে ঠিক করতে হবে, ছেলে মেয়ে স্ত্রীকে। আমি এই কথা বলিনি, লাঠির কথা, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, আল্লে কাসাকা আদাবান মিন আহলিক, পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠি দরজায় ঝুলিয়ে রাখো। এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে ভদ্র মানুষ, তিনি বলছেন, এই শোনো, স্বামী হলে 5টা জিনিস লাগে, বাড়ির মালিক হলে 5টা জিনিস লাগে। বউ এমনি পালন করা যায় না, বউ এমনি লালন পালন করা যায় না। এটা সিরাজগঞ্জ বাড়ি ঘর ঘেরা লাগে না, ওই দিক ফাঁকা এদিক ফাঁকা, সাতক্ষীরের মতো। সাতক্ষীরে এটা একটা ঘর, এটা একটা ঘরের মধ্যে গরুর গাড়ির রাস্তা, পর্দা লাগে না, এমনিতেই আছে। যে আপনার স্ত্রী ছেলে মেয়ে দেখেন, আপনার বাড়িতে এসে যদি আমি থাকি পরিবার নিয়ে, তা আপনার বাড়িটাকে মনে করব এটা হচ্ছে জামতল ট্রেন স্টেশন। আমাকে নিয়ে আসতে হলে বাড়ির চতুর্দিক ঘেরতে হবে সুন্দর করে, এবং একটা টয়লেট করতে হবে। কোটি টাকা দিয়ে টয়লেট করতে হবে না, কোনো রকম চললেই হলো। তখন আপনি স্বামী। স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, আতেমা মাতা এমতা, যেমানের খাচ্ছ বউ ছেলে মেয়েকে সেমানের খাওয়াবা। 2, ফাঁকশো মাক্তা সাইতা, যেমানের কাপড় পরো বউকে ছেলে মেয়েকে সেমানের পরাবা। 3, ওলা তুকাব্বে, বউকে কটু কথা বলবো না, বউকে গালি দিতে হয় না, স্ত্রীকে মারতে হয় না, গালি দিতে হয় না। ও হলো তৃপ্তির বস্তু, ও হলো শান্তির বস্তু, ও খুব আদরের বই, এত আদরের বই, এত আদরের বই, এত আদরের। হচ্ছে সোনাতলা হাটের বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা, ওকে আদর করতে হয়, ওকে গালি দিতে হয় না, মারতে হয় না। গালি দিলে মারলে এই তৃপ্তি ভেঙে যাবে। কোটি টাকা দিয়ে বাড়ি করেন, বউ ছাড়া তৃপ্তি হবে না। খুব ভালো দামি খাট তৈরি করেছেন, মখমল চাদর বিছানো আছে, কোনো তৃপ্তি নেই বউ ছাড়া। বউ একটা ভিন্ন জিনিস, আল্লাহর পক্ষ থেকে এটা ব্যতিক্রম নিয়ামত। তার জন্য আল্লাহ রাসূল বলছেন মারবেন না। বললেন না তো এই কথা, আবার দেখেন 4 নম্বরে বলছেন যে মারো, তবে মুখের উপরে মারো না। দেখেন কথা আবার ধরলেন। আগে বললেন যে কটু কথা বলবো না, পরের বাক্যে কি বলছেন? মারলে মুখের উপরে মারবো না। তাহলে মারা লাগবে, ওই যে কয়েকটা হাদিস চলে গেল। এবার আল্লাহ তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি দুর্ঘটনা ছাড়া আপনার স্ত্রী বাড়ি থেকে বের হতে পারে না, তার নাম স্বামী। আপনার স্ত্রী যদি এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি বড়ে বেড়ে, তাহলে আপনি একটা কাপুরুষ, ঘৃণিত পুরুষ, আপনার কোনো দামই নাই, আপনি একটা ভ্যালুলেস মানুষ, আপনি এমনি একটা অহেতুক মানুষ, গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। পশু প্রাণী থাকে খায়, গরু ছাগল কোনো সমস্যা হয় না। আপনি আর আপনার স্ত্রী থাকছেন, খাচ্ছেন, এই বাড়ি ওই বাড়ি ঘুরছেন গরু ছাগলের মতো। আল্লাহ তাআলা বলছেন, বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। আপনার পরিবার, আপনি আর আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে গরু ছাগলের মতো, কুকুর শ্রেণীর মতো, খারাপ লাগলে আসে যায় না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আসতে হবে, না হলে বলতে হবে আমি কুকুর স্ত্রীর মতো বসবাস করি, এটা বলতে হবে। বউ এ বাড়ি ও বাড়ি যায় মানে যে না, আপনি স্বামী নন। আল্লাহ রসুল বলছেন স্বামী হলে 5টা জিনিস লাগে, মনে থাকবে না মনে হয়। শেষ নম্বরে আছে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবেই চলে, তার নাম ক্ষমতা। স্ত্রী আপনার বাড়িতে এসেছে, ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, ও জানে না মা কাকে বলে। পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে। তো বাচ্চা প্রসব করা আর বাচ্চাকে দুধ খাওয়ার নাম মা নয়। মা হচ্ছে, আল্লাহ রসুল বলছেন, পাহারাদার। মা হচ্ছে পাহারাদার। ছেলে মেয়ে 19-20 কিছু করতে পারবে না, যদি করে তাহলে মা নেই। মায়ের সামনে যদি ছেলে টাকানোর নিচে প্যান্ট পরে থাকে, ওটা মা নয়, এটা হলো খালা, ওটা সৎ মা। মায়ের সামনে যদি ছেলে দাড়ি চাঁচে, তাহলে ওটা মা নয়। মায়ের সামনে যদি মেয়ে মাথায় কাপড় না দেয়, এই যে এখন আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, আপনার স্ত্রীও আছে, আপনার পাশে বসে আছে, ওই যে পিছনে, একবারে মেয়ে ক্লাস 10-এ পড়ে, পাঞ্জার পাঞ্জার চুল, মাথায় কাপড় নাই, এমনিতে আছে। আপনার স্ত্রী ছোট ব্লাউজ পরে আছে, পেট পিট সবাই দেখতে পায়, আপনি একটা কা পুরুষ, আপনি একটা ঘৃণিত পুরুষ, আপনি পুরুষই নন। আপনি নিজে পরিবারটাকে কবর দিয়েছেন, জাহান্নামের পথ খুলে ধরেছেন। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনা যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2, রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে, তারা জান্নাতে যাবে না। 3, আপনি। আমি কিভাবে? কেন আপনি তো কিভাবে? আল্লাহ রসুল বলছেন না, দায়ুস আলী কিরুফি আলাইল খাবাসা, দায়ুস জাহান্নামে যাবে যার বাড়িতে বেহায়াই আছে। যার স্ত্রী পর্দা করে না সেই দায়ুস, যার মেয়ে নগ্ন পোশাক স্কুল কলেজে যায় সেই দায়ুস। এখন আপনি কিনা আপনি দেখেন, আমি তো এই কথা বলিনি, এই কথা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আমি অনুবাদক, আমি অনুবাদকের জন্য জাতিকে চ্যালেঞ্জ করেছি। তবে আমি মানুষ, আমি যে অনুবাদ করছি সেটা মানুষ তলিয়ে দেখতে পারে। যদি কোনো জায়গাতে ভুল থাকে তাহলে জাতির কাছে ক্ষমা চাইব, যে আমার ধর্ম বলতে ভুল হয়ে গেছে। তবে 32 বছরে এরকম কোনোদিন হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তারা কেমন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন, যারা অমনোযোগ সহকারে সালাত আদায় করে, তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে সুনিশ্চিত। ঠিক মতন করে না, এজন্য জাহান্নামে যাবে, এটা আল্লাহ বলছেন। আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইউহাফিজ আলাইহা, যেই ঠিক ঠিক সালাত আদায় করলো না, লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে সালাত তার জন্য দলিল হবে না, বিচারের মাঠে তার জন্য আলো হবে না, বিচারের মাঠে সালাত তার কোনো উপকার করতে পারবে না। বাল ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা কারুন ফিরআউন হামান, বরং সালাত আদায় করার পরেও সে বিচারের মাঠে হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে। আল্লাহ নবী উল্লেখ করছেন, পৃথিবীর সবচেয়ে বড় বদ মানুষ যারা আল্লাহকে অস্বীকার করেছে, আর তার মধ্যে একজন যারা আল্লাহকে অস্বীকার করেছে, চার্লস ডারউইন, হিউম, হেগেল, লেলিন, কার্লমার্কস, এঞ্জেলস, আব্রাহা, আবুল আহাব, আবু জাহাল, দাকিয়ানুস, ডিকেটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, কারণ, এরা অনেকে আল্লাহকে অস্বীকার করেছে। আর আল্লাহর নবী বলছেন সালাত আদায় করলো কিন্তু ঠিক মতো করলো না, এ ফেরাউনের সাথে থাকবে। এর চেয়ে আর দুঃখজনক কিছু আছে কথা? সালাত আদায় করেছে কিন্তু ঠিক মতো করেনি। একটা লোক মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। তখন আল্লাহ রাসূল বলেন, এ সাল্লি ফাইন্নাকাল্লাম তুসাল্লি, সালাত আদায় করো, তুমি করোনি। লোকটা আবার 2 রাকাত সালাত আদায় করে রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বলেন, এ সাল্লি ফাইন্নাকাল্লাম তুসাল্লি, সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। লোকটি আবার 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বলেন, সাল্লি ফাইন্নাকাল্লাম তুসাল্লি, এই সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, কিভাবে সালাত আদায় করতে হবে আমাকে বলে দেন। লোকটা তো সালাত আদায় করলো, একবার নয় 3-3 বার করলো।
আল্লাহ রসুল যদি একটু এইভাবে বলতেন, হ্যাঁ সালাত আদায় করেছো, তবে একটা খুব একটা সুন্দর হয়নি, এই কথাটা বললেন না, একেবারে একেবারে সরাসরি নাকচ করে দিলেন। এর মুখামুখি মসজিদে নববীতে, এর মুখামুখি, তুমি সালাত আদায় করনি, করো। লোকটা কয়বার সালাত আদায় করেছে? 3বার। ভুল ছিল কোথায়? রুকু আর সিজদাই। তাহলে এবার পূর্বের হাদিসটা বলি, যখন সূচনায় বলেছিলাম যে 2 রাকাত সালাত আদায় করলে কত নেকি পাবো? 300। একটা কথার কথা। তো যদি অজু ভুল হয় 100 কাটা গেল, যদি রুকু ভুল হয় কাটা গেল, যদি সিজদা ঠিক না হয় তাহলে 100 কাটা গেল, 3টেই কাটা গেল। ঘটনা এখানে তাই আছে। তাহলে এখন আব্দুর রাজ্জাক সাহেব আমাদের যারা মসজিদে ঢুকে খালি সিজদায় মারি জোরে, আর রুকু থেকে উঠেনি ভালোভাবে, তার আগে চলে গেছে সিজদাই। ইবাদত কম করেন, রাসূলের পদ্ধতিতে করেন, ইহকালও টিকবে পরকালও টিকবে। আর এইভাবে সালাম দিয়ে একবার মুখে চুমা করে, বুকে হাত দিয়ে, কপালে হাত দিয়ে, এভাবে ধর্ম নয়। এরকম ভালোবাসার নাম ধর্ম নয়। আসসালামু আলাইকুম, হাতে হাত মিলিয়ে হাত দুটা পৃথক হয়ে যাবে, দুইজনের পাপ ক্ষমা হয়ে যাবে। করোনা ভাইরাস, সামনে কেউ যাবে না। এখন ব্যাংকে ঢোকে দেখছি ম্যানেজার সামনে চেয়ার রাখেননি। কি খবর ম্যানেজার সাহেব, সামনে চেয়ার নেই যে? ভাই ওই জন্য কিছু আর বলিয়ে নয়, দূরে বসেন আপনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করোনাকে কোনোদিন সরিষার সম পরিমাণ দাম দিনি, জীবনে কোনোদিন দেব না। আমি ঘোষণা পূর্বে দিয়েছি, যখন সূচনা দেখা দিয়েছিল, যদি কারো করোনা হয় আমি তার সাথে খেতে প্রস্তুত, যদি কেউ করোনায় মারা যায় তাহলে আমি তার গোসল জানাজা দিতে প্রস্তুত। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেদিন আমার ভাগ্য লিখা হয়েছিল সেদিনই করোনা লিখা হয়েছিল, সেই জন্য হয়েছে, এর কারণে হয়নি। আমি অল্প দিন বাঁচতে এসে শিরক করতে রাজি নই, অল্প দিন বাঁচতে এসে শিরক করতে রাজি নই, এটা আমি করতে রাজি নই। বিমানবালা মেয়েটা বলছে মুখে মাস্ক দেন, বলছি ধৈর্য ধারণ করো, মুখে মাস্ক দেন, একটু ধৈর্য ধারণ করো, মুখে মাস্ক দেন, এটা উপর থেকে আদেশ। দেখো আমি যখন বিমানে উঠেছিলাম তখন তুমি খেয়াল করনি, আমি মুখে মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, আমি দেব না। পরবর্তীতে উঠলে তুমি ঠেকিয়ে দিও আগেই। মুখে মাস্ক এখন এমনি মাস্ক দেখ, এই যে ধুলাবালি আছে এর থেকে বাঁচার জন্য এখন দেন সবাই। মাস্ক দিয়ে করোনা থেকে নিজেকে বাঁচাবো, এত বড় দুঃসাহস আমার প্রয়োজন নেই, আমি শিরক করে মরতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, সালাত যদি ঠিক মতো আদায় না করে তাহলে সে ফেরাউনের সাথে জাহান্নামে থাকবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ঠিক মতো সালাত আদায় না করলে তার সালাত হবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরালোভাবে বলেন। আমরা এদিক ওদিক কিছু কথা বলা সত্ত্বেও আমরা 3টা আলোচনা করে ফেলেছি। 1, সালাত আদায় করতেই হবে। 2, সালাত আদায় যারা করে না তারা কেমন। 3, যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন। এখন আমাদের সংক্ষিপ্ত আলোচনা আছে কিভাবে সালাত আদায় করতে হবে। এবার দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে করো। এখন নেন এই বাক্য কিভাবে হবে, এখন আল্লাহ নবী আছেন, এই যে গরম পানি দিতে বলেছিলাম তোমরা, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে করো। এবার বুদ্ধি, তাহলে কোন কিভাবে করবেন? তা হাদিস দেখে করতে হবে, কোরআনে তার বিস্তারিত বিবরণ নেই। হাদিস দেখে করবেন কিভাবে? হাদিস, জাল হাদিস যে আছে, তাহলে এখন যেগুলোতে জাল হাদিস নাই সেটা দেখি। সেটা কি বুখারী, সেটা কি মুসলিম, সেটা কি রিয়াজুস সলেহিন। আপাতত এই 3টে হাদিস গ্রন্থ দেখে সালাত আদায় ঠিক করার জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরামর্শ দিলাম। যদি অতিরিক্ত বই লিখা বই মনে করেন, তাহলে যাদের বই সঠিক আছে তার মধ্যে আমারও একটা আছে, সেটা হলো না, সালাতুর রাসূল, প্রচলিত সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত,
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমরা চেষ্টা করেছি অগ্রহণীয় হাদিস পেশ না করার। এটা দেখুন কিভাবে বাস্তবায়নে বাস্তব লেখা আছে, সেটা দেখে পড়ুন। আমি এটা পরে বলছি, আগেরটা আপনি বুখারী দেখে ঠিক করে নেন। আর একটু ঠান্ডা পানি দাও তো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এখন নেই যে দেখে সালাত আদায় করব। তাহলে এখন সালাতের উপরে যে সব বই পুস্তক আছে, নির্ভরযোগ্য বই দেখে সালাত আদায় করুন। আজকের জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে থাকছে জামিয়া সালাফের পক্ষ থেকে, অনলাইন আল ইতিসাম টিভির পক্ষ থেকে, নেভারাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমি খাকসার সাধারণ মানুষ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পক্ষ থেকে প্রচলিত সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, এছাড়া উপদেশ, এছাড়াও কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পরিবার, আদর্শ নারী, এছাড়াও অতীব গুরুত্বপূর্ণ আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায়। কোনগুলো দোয়া চলবে না আর কোনগুলো চলবে, কতটা হাত তুলে দোয়া করার হাদিস আছে, কতটা জায়গা উল্লেখ আছে। এদিকে দেখুন, আল্লাহু আকবার বলে সালাত শুরু করার পূর্বে একটু সুন্দর করে ওযু করে নিতে হবে। অজু সুন্দর করতে হবে, পেশাব পায়খানায় যেতে হবে অজুর পূর্বে, পেশাব পায়খানা থেকে উঠে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। যদি পানি না থাকে তাহলে ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা বিদআত। পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন, পানি নেই তখন ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার তারপরে পানি, এটা কথা মিথ্যা, এটা ধর্ম নয়। আবার টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটবেন, এটাও জায়েজ নাই। খক খক করে কাশবেন, এটাও শরীয়ত অনুমোদন দেন, এটা একটা নোংরামি নীতি। আর 40 দিন কেন, 40 কদম কেন? বাচ্চা, তোমরা একটু ধরে নিয়ে যাও তো। হ্যাঁ, সে অসুস্থ তো, তোমরা একদিক দিয়ে ধরে নিয়ে যাও, ওখানে একটু কিছু চাপিয়ে রাখো। আরে দুইজন ধরে নিয়ে যাও। আচ্ছা থামেন, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। এরপরে যারা বলছে এ বাচ্চা 40 কদম হাঁটতে হবে, তাছাড়া পবিত্র হবে না, ঢেল টিস্যু পেপার নিতেই হবে, যদি তাই হয় তাহলে শুধু পুরুষকে পবিত্রতা অর্জন করতে হবে এভাবে, মহিলাকে পবিত্রতা অর্জন করতে হবে না? তাদের মহিলারা ঢেল নিয়ে 40 কদম হাঁটে, তারা নিজেরাই শুধু জান্নাতে যেতে চায়, মহিলারাকে জান্নাতে যেতে হবে না? তাহলে ওরা কি করবে মহিলারা? তার মানে ধর্ম এমন নয়, পদ্ধতি ভুল। বাস আল্লাহ খবসল খাবাইস বলে পেশাব পায়খানায় বসবেন, গোফরানাকা বলে পবিত্রতা অর্জন করে উঠে যাবেন, সুন্দর করে অজু করবেন, অজু শেষে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার জান্নাতের সব দরজা খুলে গেছে। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা যে দোয়া পড়ি আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, হ্যাঁ এটা পড়েন, এটাতে নেকি হবে, কিন্তু জান্নাতের সব দরজা খোলা হবে না। আজ থেকে ওযু করার পরে কোন দোয়া পড়বেন বলেন তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে কি হবে? জান্নাতের সব দরজা খুলে গেছে। আর যদি বলেন আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, তাহলে সব হবে, কিন্তু জান্নাতের দরজা খুলবে না। এবার আল্লাহু আকবার বলে দাঁড়ান, দাঁড়ানোর সময় দুই পায়ের মাঝের
গোড়ালির ফাঁকা রাখবেন, দুই পায়ের মাঝে ফাঁকা রাখবেন, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা লাগে। মহিলা বৈঠকে কিন্তু বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু। যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। তো দুই পায়ের গোড়ালি জমা করতে হবে, নগদ মিথ্যা কথা। দুই পায়ের মাঝে কতটুকু ফাঁকা থাকবে? শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য যতটুকু আল্লাহ রাসূল মাপ উল্লেখ করেননি। দুই পায়ের গোড়ালি জমা করে দাঁড়াতে হবে, কথা মিথ্যে। বাম পায়ের বৃদ্ধাঙ্গুল নড়াতে পাবো না, এই কথা মিথ্যে। যতবার সিজদায় যেতে হবে ততবার দুই পা জমা করতে হবে, একটু পরে আসছে। তাহলে তো বৃদ্ধাঙ্গুল টিকলো না নিজ জায়গায়। আল্লাহু আকবার। হাতের আঙ্গুলগুলি জমা জমা থাকবে, আঙ্গুলের মাথা আকাশমুখী থাকবে, কাঁধ সামনাসামনি থাকবে। এক, বুখারী মুসলিমের একাধিক হাদিস। কানের লতি সামনাসামনি হবে না, আর একটু উপরে চলে গেল। বুঝা গেল না কথা? মনে হয় কানের লতি হচ্ছে এইটা, কানের লতি সামনাসামনি বা কাঁধ সামনাসামনি। তারপরে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে দিতে হবে, তারপরে বুকের উপরে রাখতে হবে। নাভির নিচে হাত বাঁধার তিনটা হাদিস আছে আবু দাউদের, তিনটাই অগ্রহণীয়, জাল ও জয়ীব। বুকের উপরে হাত বাঁধার পাঁচটা হাদিস আছে, পাঁচটাই সহিহ। আমাদের সলাতের বইগুলো দেখুন, পড়ে বিস্তারিত দেওয়া আছে। তবে নাভির নিচে বাঁধা হাত বাঁধার হাদিস আছে যা অগ্রহণীয়, বুকের উপরে বাঁধতে হবে। তবে হাত এইভাবে বাঁধা যায়, বাহুর উপরে বাহু, হাদিস সহিহ। তখনও বুকের উপরে, বাহুর উপরে বাহু রাখলে এমনিতে বুকের উপরে হয় স্বাভাবিকভাবে। বুকের উপরে হাত রেখে কবজির উপরে কবজি রেখে বুকের উপরে বেঁধে, এখন এটা ছিল আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, পৃথিবীর আর কোনো শব্দ চলবে না। এখন আউযুবিল্লাহ চলবে না, বিসমিল্লাহ চলবে না। বিসমিল্লাহর চেয়ে দামি হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কিছু চলবে না। কেউ যদি দোয়া পড়ে, নাওয়াইতু নুসাল্লি আরবা রাকাতিন লিজোহরে, জোহরের 4 রাকাতের নিয়াত করলাম, তাহলে তার সালাতই বাতিল। নিয়াত বিদাত, সশব্দের নিয়াত হলো বিদাত। নিয়াত হচ্ছে অন্তরের পরিকল্পনা। এই যে অজু করছি ভাবছি, তার নাম নিয়াত। আল্লাহু আকবার। প্রথম যেটা সেটা দোয়া, তাকে বলা হয় সানা। আল্লাহুম্মা বা'ইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো, পূর্ব থেকে পশ্চিম যেমন লক্ষ লক্ষ কিলোমিটার দূরে আছে, তুমি আমার থেকে আমার পাপকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে করে দাও। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাবুল আবিজু মিনাদ দানাস। তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা আগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহ, তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে, স্বচ্ছ পানি দিয়ে, বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। খুব গুরুত্বপূর্ণ দোয়া। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু নেবে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। অনেক কিছু বলে একটা কথা বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাও যেই পথের প্রতি দয়া করেছো, ভালো মানুষকে যে পথ দেখিয়েছো সেই পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যারা অভিশপ্ত। ইহুদি খ্রিস্টানের পথ দেখায়ও না, ওদের পথ দেখায়ও না যারা ভ্রান্ত। ইহুদি খ্রিস্টানের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম, এটা তুমি কবুল করো। এ দেখেন, আল্লাহকে ডাকা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়।
তারপরে বলছেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এটা আল্লাহকে ডাকা শুরু হয়ে গেছে, গোটাটাই দোয়া। তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তারপরে সূরা ফাতিহা। এ দেখেন আল্লাহকে ডাকা শুরু হয়ে গেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও, তুমি আমাকে সরল পথ দেখাও। ওরা বলে এই পথে আসো, ওরা বলে এই পথে আসো, ওরা বলে এই দল করো, ওরা বলে এই দল করো, ওরা বলে এই সংগঠন করো, ওরা বলে এই সংগঠন করো। আমি কোন দল করি? তুমি সোজা পথ দেখাও। আবুল আলা মওদুদি বলেন আমাকে রাজপথ দেখাও। আমি কোন পথে যাই? আমাকে সোজা পথ দেখাও। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে পথের কামনা করলাম, এটা তুমি কবুল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহু সামাদ। তিনি হচ্ছেন নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাত ওই পর্যন্ত উঠাবেন। এখন রুকুতে যাওয়ার সময় চলে এসেছে, ওইভাবে উঠাবেন। উঠে এখন রুকুতে চলেন। রুকুতে যাওয়ার পূর্বে জরুরি কয়েকটা কথা। তার প্রথম কথা হচ্ছে হাতের আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, হাঁটুকে চেপে ধরে থাকতে হবে। হাতের লম্বা রডের মতো সোজা হয়ে থাকবে হাত, আর পিঠের লম্বা হাতটা একবারে সোজা হয়ে থাকবে। পিঠের উপরে একটা গিলাস রাখলে যেন থেকে যায়, একবারে সোজা, এরকম বাঁকা হবে না পিঠটা। মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। একাধিক সহিহ হাদিস। মাথা উঁচুও করতে পাবেন না, নিচুও করতে পাবেন না। পিঠটা একবারে সোজা হয়ে থাকবে, আর হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে। বোঝা যায়নি কথা মনে হয়? এইভাবে যাবেন সিজদায়, আঙ্গুল খোলা খোলা থাকবে। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। যখন আপনি রুকুতে গেছেন তখন এই শরীরের ওজনটা যেন পায়ের উপরে না থাকে, কোমর থেকে সামনের ওজনটা যেন পায়ের উপরে না থাকে। তখন থাকবে কিসের উপরে? হাতের উপরে। পুরো কোমর থেকে উপরটা হাতের ওজনে রেখে হাঁটুর সাথে দিয়ে রাখবেন, তাহলে আপনি হাদিসের অনুযায়ী রুকু করতে পারবেন। সুবহান রাব্বিল আযীম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। নইলে সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি। তুমি জিবরাইলের প্রতিপালক, তুমি ফেরেশতার প্রতিপালক। নইলে বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। হে আল্লাহ, তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করি, তুমি আমাকে ক্ষমা করো। অন্যথায় বলবেন সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমাত। যে শব্দ মুখস্থ আছে বলতে থাকেন, অনেকক্ষণ থাকেন। তারপরে চলেন এবার উঠি। সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো। খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা। মিলাসমতে আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আর জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে সেই পরিমাণ প্রশংসা। মিলামা শেতামিন সাইন বাদ, কত আমি প্রশংসা করব, তুমি যত চাও তত তোমার প্রশংসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে রুকু থেকে উঠে দোয়া করতেন। হাত ওই পর্যন্ত উঠাতে হবে, উঠে ছেড়ে দিতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, হাত কি উঠিয়ে ধরে রাখবো না হাত আবার বাঁধবো? জি না, হাত ছেড়ে দিয়ে দোয়া করতে হবে। দাঁড়িয়ে থাকেন একবারে সোজা হয়ে। এবার সিজদায় চলেন। সিজদায় যাওয়ার পূর্বে জরুরি কয়েকটা কথা। সিজদা করতে হবে 7 হাড়ের উপরে। উমিরতু নাসদালা সাবাতে আযম, আমাকে আদেশ করা হয়েছে সিজদা করতে হবে 7 হাড়ের উপরে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। গণেন তো দেখি। নাক কপাল 1, আগে নাক না আগে কপাল, এগুলো অহেতুক কথা। যখনই যাক নাক এবং কপাল দুটাই মাটিতে লেগে থাকবে। নাক এবং কপাল দুটাই লেগে থাকবে। কপাল লেগে আছে, নাক লেগে নাই, তখন সিজদা হয়নি। দুটাই লেগে থাকবে মাটিতে একসাথে, দুইটা সমন্বয়ে 1। 2 হাত 3, 2 হাঁটু 5,
দুই পায়ের বৃদ্ধাঙ্গুল 7। আরো জরুরি কথা, আল্লাহ রাসূল বললেন যে চুল এবং কাপড় জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে। এখন আপনার কাপড় অন্তত এই হাত জড়াতে পাবেন না। কেন? যা খোলা আছে সবই সিজদাতে যাচ্ছে। জরুরিভাবে প্যান্ট নিচে জড়াতে পাবেন না, একবার টোটালেই নিষেধ। প্যান্ট উপরে জড়াতে হবে। আজকের পরে কোনো ছেলের জন্য প্যান্ট এখনো নিচে না থাকে। দেখো, এমনিতে ইবাদত করানো, পরকাল হারাতে এসেছ। তোমার মাকে আর আমি কি যে বলি, তোমার মায়ের আচরণে আমি খুব দুঃখিত। তোমার মা এটা কেমনে দেখে রোজ যে আমার ছেলেটার প্যান্টটা এখনো নিচে আছে। তুমি মনে কিছু নেই না, আসলে এটা তোমার মা নয়। নইলে তোমাদের ধ্বংস কামনা করবে কেন তোমার মা? মা তো আর এমনটা করে না। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ দেখবেন না, কথাই নাই তার সাথে। তার 1 শ্রেণীর মানুষ যাদের প্যান্ট লুঙ্গিটা এখনো নিচে আছে। তুমি সাধারণভাবে দেখিও না, এটা খুব কঠিন। তো প্যান্ট যদি জড়াতে হয় তাহলে উপরে জড়াতে হবে, কোমরে, নিচে নয়। আর চুল বেঁধে নিতে নিষেধ করা হয়েছে। মহিলা মানুষের চুল খোপা বাঁধা থাকবে না, বেনি গাঁথা থাকবে, আর নাহলে এমনি পিছন দিকে খোলা থাকবে। যখন সিজদায় যাবে তখন চুলও সিজদায় যাবে। কাপড় চুপড় যা যেখানে আছে সবকে নিজ গতিতে থাকতে দেন, সব কিছু সিজদায় যাবে। আল্লাহ রাসূল বলছেন যে মাথার চুল এবং কাপড় জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে। আরো যে 2 পায়ের গোড়ালি সহ পা দুটি একসাথে মিলে থাকবে। পায়ের গোড়ালি এবং বৃদ্ধাঙ্গুল একসাথে মিলে জমা হয়ে থাকবে। এভাবে হাদিসে বাবু বাঁধা আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ঘুম থেকে উঠে আমি দেখলাম রাসূল বিছানায় নেই। তো অন্ধকারে ঘর, আমি হাতে এইভাবে দেখছিলাম, কি বাবুর কোথায় 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 কোথায়, দেখি কোথায়। আমার হাতটা গিয়ে পড়লো রাসূলের 2 পায়ের নিচে। তখন তিনি সিজদায় ছিলেন। তো একটা হাত 2 পায়ের নিচে পড়লে, 2 পায়ের উপরে পড়লে, তাহলে পা দুটা কি হয়েছিল? জমা হয়েছিল। সিজদার সময় পা জমা করে নিতে হবে। আবার যখন সিজদায় উঠবেন তখন পা নিজের স্থানে চলে যাবে। এবার চলেন সুবহান রাব্বিল আলা, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে। 3 বার 5 বার 10 বার, একটারও হাদিস ঠিক নাই, যে যত পারে বলুন সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতুর রূহ, যতবার ইচ্ছে বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, যতবার ইচ্ছে বলুন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু জাল্লাহু ওয়ালাহু আখিরাহু নিত সিররা। হে আল্লাহ, তুমি আমার ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, গোপনীয় পাপ, সব পাপ ক্ষমা করে দাও। যতবার ইচ্ছে বলেন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু জাল্লাহু ওয়ালাহু আখিরাহু ওয়ালা নিয়াতাহু সিররা। সিজদায় বেশি বেশি দোয়া কবুল হয়। কোরআন মাজিদের আয়াত ব্যতীত যত দোয়া মুখস্থ আছে সবই বলেন। ঋণ বেশি হয়ে গেছে, সিজদাতি বলেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাজলিকা মান সিওয়াকা। নইলে সন্তুষ্টি চেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা দোয়া বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, ও আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, ফা'ফু আন্নী, আমাকে ক্ষমা করো। ক্ষমাকে যেহেতু তুমি ভালোবাসো তো আমাকে ক্ষমা করো না। যা দোয়া মুখস্থ আছে হাদিসের সব পড়েন, কোরআন মাজিদ পড়বেন না। কোরআন মাজিদ পড়ার কথা আসছে, উঠে আসেন, উঠে এসে বলেন আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। হে আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দান করো, আমাকে খেতে দাও, আমার প্রতি দয়া করো। আবার সিজদায় যান, সিজদায় উঠে আসেন, এ হলো 1 রাকাত। আর 1 রাকাত এভাবে, এ হলো 2 রাকাত। এটা যদি আত্মাহিতর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসেন, ডান পাকে খাড়ো করে রাখেন, বৃদ্ধাঙ্গুল কেবলামুখী করে। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে বের করে দেন, আর পিছনটা নিতম্ব মাটির উপরে রাখেন, আর ডান পা এভাবে খাড়ো হয়ে থাকবে, পায়ের বৃদ্ধাঙ্গুলটা কেবলামুখী থাকবে, আর গোড়ালিটা বের হয়ে থাকবে, আর আপনার নিতম্বটা মাটির উপরে থাকবে, আর বাম পাটা ডান দিকে চলে যাবে। যেটাই সালামের বৈঠক। 1 রাকাতে সালামের বৈঠক আছে, তা হলো বিতর। 2 রাকাতে সালামের বৈঠক আছে, তা হলো ফজর। 3 রাকাতে সালামের বৈঠক আছে, তা হলো মাগরিব। 4 রাকাতে সালামের বৈঠক আছে, তা হলো
জোহর, আসর, এশা। যখন সালামের বৈঠক তখন এভাবে বসবেন। এবার হাতের আঙ্গুলগুলি বাম হাতের জমা জমা থাকবে, হাঁটুর উপরে থাকবে। ডান হাতের আঙ্গুল এইভাবে আগের দুইটা চাপেন, বন্ধ করেন, করেন তো দেখি। তৃতীয় নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে খালেদা তুমিও করো। উপস্থিত বৈঠকের দিন মুসলিম ভাই ও বোন দুইটাকে জমা করেন। তৃতীয় অঙ্গের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা দেন, দেখেন এভাবে। আর বৃদ্ধাঙ্গুলের পাশের আঙ্গুলটা এভাবে, এই যে গোলাকার। তারপরে যে এই আঙ্গুলটা এবার হাঁটুর উপরে রাখেন, দেখেন অবিরাম নড়বে সবসময়। ইল্লাল্লাহ বলে একবার নড়ানোর দুনিয়াতে কোনো জাল ভুয়া হাদিসও নেই। আর নড়া মানে শয়তানকে আঘাত করা। একবার নড়িয়ে শয়তানকে আঘাত করব কেন? নড়তেই থাকবে, শয়তানকে আঘাত করতেই থাকবো। একবার আত্তাহিয়াত থেকে নিয়ে সালাম পর্যন্ত, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি আমাদের উপরে হোক, শান্তি সকল বান্দার প্রতি হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছিলে। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করেছিলে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি, তুমি আমার প্রতি দয়া করো। ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি যে দয়াশীল, তুমি যে ক্ষমাশীল, তুমি যে দয়াশীল, তুমি যে ক্ষমাশীল। তুমি ক্ষমা না করলে কে দয়া করবে? তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। আল্লাহ ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফিতনা হতে। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, ঋণ কর্য হতে। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। এরপরে কি পরামর্শ আছে বলেন তো? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যে কয়েকবার পরিবেশ অনুকূলে হয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ও আজকে আর একটা থাকলো, একটা তো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আছে, আর একটা থাকলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, আর তুমি জাহান্নাম থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ হলো সালাত। দেখেন শুরু থেকে শুধু আল্লাহকে ডাকা, এতক্ষণ ছিল চুপে চুপে কথা, এখন যা হবে জিকির। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এ পর্যন্ত না বলে উঠতে পাবেন না। এরপরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন, আরো দোয়া পড়েন, আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি যেই পড়ে ও জান্নাতে চলে গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের আজকের বৈঠকে আমি খুবই খুশি আছি। মানুষ খুব একবারে প্রশান্তির সহিত বসে বসে কথাগুলো শুনছিলেন। আমি উপস্থিত এলাকার দিনী ভাই বোনদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। আল্লাহ আপনাদের যাজায় খায়ের দান করুন, এবং সলাৎ যেভাবে বললাম সেভাবে যেন সলাৎ আদায় করতে পারেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি আলোচনার শেষে এসে আমি আমার দিনী ভাই বোনকে আবারও অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের কথাগুলি মূল্যায়ন করেন। আমি মুখে এবং কলমে মিডিয়ে জাতিকে ফাঁকি দিনি। মুখে বলছি, এই যে মিডিয়া আমার সামনে আছে, কলম আমার বাম পাশে, কেউ খালি যাবেন না। যদি টাকা না থাকে তাহলে 30 টাকা দিয়ে একটা আলিতে পত্রিকা নিয়ে যাবেন, যেটা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। এছাড়া যেটা গুরুত্বপূর্ণ বই, আব্দুল্লাহ আপনাদের প্রিয় মানুষ
কালকে দেশের ওই রাজনীতি নিয়ে কথা বলছিল, সেটা আপনারা দেখতে পাচ্ছিলেন। আপনার আব্দুল্লাহ আপনাদের খুব কাছের ছেলে, কাছের ভাই, তার মিন্নাতুল বাড়ি আছে বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা, সবাই মিন্নাতুল বাড়ি নিয়ে যাবেন। আমি ভাঙাচোরা একটা ব্যতিক্রম তাফসির লিখেছি, তাওজিহুল কোরআন, কোরআনের তাফসির, সেটাও নিয়ে যান। এছাড়া উপদেশ বই তো নেওয়াই লাগবে, সব আলোচনা উপদেশ বই আছে। সলাতের পরে বইটা দেখেন, দোয়ার উপরে বইটা দেখেন। উপস্থিত দিনী ভাই বোন সকলকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কয়েকটি জিজ্ঞাসা আপনারা স্টেজ থেকে বইগুলি নেবেন আর আমি জিজ্ঞাসাগুলোর উত্তর দিয়ে থাকি। মসজিদের সামনে বাড়িওয়ালাকে কবর দেওয়া হয়, মসজিদের সামনে কবর থাকলে ওই মসজিদে নামাজ হয় না, তাই কবর পাকা করা হয়েছে, এই মসজিদে নামাজ হবে কি? ওই কবর এবং মসজিদের দেওয়ালের মধ্যে প্রাচীর দিতে হবে। যদি প্রাচীর দেওয়া না যায় তাহলে কবর সরাতে হবে, নাহলে মসজিদ সরাতে হবে। প্রাচীর দিতে হবে, নইলে কবর সরাতে হবে, নাহলে মসজিদ সরাতে হবে। অন্যের নামে নিজের পরিবারের মধ্যে আলোচনা করা, এটা কি গীবত হবে? কারোর সাথে পরিবারের আলোচনা করাও গীবত, কারণ আপনার স্ত্রী কষ্ট পাবে। আপনি আপনার স্ত্রীর বদনাম করছেন, ওকে খারাপ লাগে। আপনার কথা শুনে যেটা খারাপ লাগবে যার বলছেন, সে যদি কষ্ট পায় সেটাই গীবত। আর কেউ খালি যাবেন না, যদি বই টাকা থাকে নিয়ে যাবেন, না থাকলে একটা ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন 30 টাকা কর্জ নিয়ে, এটা জরুরি মনে করবেন। হুজুর আমি আর আমার দিনী বোনেরা যারা আছেন, আদর্শ নারী আদর্শ পরিবার আপনার জন্য জরুরি বই। আদর্শ নারী আদর্শ পরিবার সমঅধিকরণের মর্যাদা চাই। কেন এই নির্যাতন, কি তার প্রতিকার? আমরা নারী মানুষ, আমাদের এই উপরে নির্যাতন কেন, প্রতিকার কি হতে পারে? হুজুর আমি নামাজ কালাম পড়ি, পরের অন্যায় করি না, অসুখ বিপদ বালা মুসিবত কেন হয়? যার যত দিন বেশি হবে তার তত মুসিবত বেশি হবে, এই জন্যই হয়। সবচেয়ে ছোট দুরূদ কোনটি? সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদে ইব্রাহিম পড়বেন সবসময়। জমির উপর যে টাকা দেয়, টাকায় সেটা কি জায়েজ? না, জমি বন্ধক না জায়েজ, সুদ। জমি কট সুদ, জমি লিজ জায়েজ, লিজ খেয়ে শেষ, 2 বছর শেষ, টাকাও শেষ, এটা জায়েজ। কট বন্ধক না জায়েজ, লিজ ভাড়া জায়েজ। 21 দিনে আকিদা 21 দিনে কি এটা? 21 দিনে আকিকা জায়েজ আছে কি? ও 21 দিনে আকিকা, ওই যে আকিদা লেখা আছে। জি না, 21 দিনে আকিকার হাদিস ঠিক নয়, নিতান্তই জয়ীফ। 7 দিনের পরে আকিকা নেই, 7 দিনের আগেও নেই, 7 দিনের পরেও নেই। হুজুর আপনার এক বক্তব্যে শুনেছি যে স্বপ্নদোষ হওয়ার পর সেই জায়গা শুকিয়ে গেলে বা যতটুকু জায়গা অপবিত্র হয়েছে ততটুকু জায়গা ধুয়ে ফেললেই সালাত আদায় করা যাবে, এটা কি সঠিক? জি, এটাই সঠিক। শেখ, আমি মাঝে মাঝে এশার নামাজের পর বেতের নামাজ না পড়েই চলে আসি এবং বাড়িতেও পড়া হয় না, এক্ষেত্রে বেতের নামাজ ছাড়া এশার নামাজ হবে কি? হবে, বেতের ফরজের মতোই। আপনি বড় গুনাহগার হবেন, পড়তেই হবে, বেতের পড়তেই হবে। রেখে এসেছেন, সকাল হয়ে গেছে, দিনে পড়েন, পড়তেই হবে। একজন ঋতুবতী মহিলা 7 দিন সালাত আদায় করতে পারে না, যদি 7 দিনের আগেই পবিত্র হয়ে যায় তাহলে সালাত বা সিয়াম পালন করতে পারবে কিনা? 7 দিন তো চূড়ান্ত হিসাব নয়, 3 দিনও হতে পারে। যখনই মহিলা হাইজ থেকে ভালো হবে তখনই সালাত আদায় করবে, জরুরি, যখন ভালো হয়েছে।
যদি মনে করছে আসর থেকে আমি পবিত্র, মাগরিব থেকে পবিত্র, এশা থেকে পবিত্র, তখন থেকে শুরু করবে, গোসল করে শুরু করবে। গোসল না করতে বলে তায়াম্মুম করে শুরু করবে। হুজুর আপনাকে অনেক ভালোবাসি, আমি মোবাইলের মাধ্যমে কোরআন মাজিদ পড়ি অজু ছাড়াই। কোরআন পড়ার জন্য অজু জরুরি নয়, অজু ছাড়া কোরআন মাজিদ পড়া যায়, কোনো সমস্যা নেই। প্রিয় শায়েখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন, বক্তা 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 বক্তৃতার মাঝে বিরতি করে আল্লাহ পারবে কিনা? আল্লাহ আকবার বলতে বলে এটা বলা যাবে কি? জি না, ওইসব জিকির চলবে না, ওরকম করে ঢং মং করা যাবে না, ওটাও বলা হবে না। নিজের গতিতে জিকির হিসাবে বক্তব্য চলাকালীন মাঝে মধ্যে বলতে হবে রব্বিক ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। আল্লাহ রাসূল কোন বৈঠকে বসে থাকলে এই তাসবিহটা পড়তেন, এইগুলো চলবে না। ওটা আর লাগবে না, থাক। সম্মানিত শায়েখ, মাসিক শেষ হওয়ার পর পবিত্র হতে হয় কিভাবে? হাইজ থেকে পবিত্র হওয়ার পদ্ধতি হলো গোসল করতে হবে, অন্য কিছু নয়। অজু করে গোসল করতে হবে এটাও নয়। অজু করে গোসল করতে পারেন, পরে আর অজু করা লাগবে না। অজু করে গোসল করতে হবে, ভালোভাবে গোসল করতে হবে। আর গোসল করার পরে সম্ভব হলে লজ্জাস্থানে আতর ব্যবহার করতে হবে, এটাই সুন্নাত, অন্য কোনো পদ্ধতি নেই। গোসল করেই পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করার পরে আপনি পারলে আতর ব্যবহার করবেন, আর কিছু লাগবে না। যদি গোসল করতে না পারেন তাহলে তায়াম্মুম করবেন, আপনি পবিত্র হয়ে গেছেন। নবী সুলাইমান তামাম দুনিয়া পশু প্রাণীর দাওয়াত দিয়েছিলেন, এই হাদিস কতটুকু সত্য? না, পশু প্রাণীর কথা বুঝতে পারতেন, পশু প্রাণীকে দাওয়াত দিতে হবে না, কেননা পশু প্রাণীর উপরে বিধান নেই। পশু প্রাণীর জাহান্নাম জান্নাত নেই। জাহান্নাম জান্নাত শুধু দুই শ্রেণীর। কে কে? পাথর কেন? মানুষ আর জিন। ও তো জাহান্নাম, খড়ি হলো মানুষ আর পাথর। জাহান্নামে দুই শ্রেণীর মানুষ যাবে, এক নাম জিন আর একটা নাম মানুষ, পশু প্রাণী যাবে না। অতএব সুলাইমান আলাইহিস সালাম পশু প্রাণীকে কোরআন হাদিসের দাওয়াত দিয়েছেন, এটা মিথ্যা কথা, তারা তো বুঝবে না এগুলো। তবে পশু প্রাণী যেভাবে ডাকতো, তাসবিহ তাহলিল করে, সেটা সুলাইমান বুঝতে পারতেন। পাখির ভাষা সুলাইমান বুঝতে পারতেন, এটা আল্লাহ বিশেষ ক্ষমতা দিয়েছে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবস পালন করা কাবিরা গুনাহ, মহাপাপ। 3 নম্বর শ্রেণীর মানুষ, যারা মূর্খ অশিক্ষিত মানুষ, তারা পালন করে। যারা নিম্ন শ্রেণীর মানুষ, অশিক্ষিত মানুষ, তারা এগুলো পালন করে। শেখ, আমি ফোনের মাধ্যমে একটা মেয়ের সাথে কথা বলি এবং সে আমাকে ফোনের মাধ্যমে 3 বার কবুল বলেছে, তাহলে বিয়ে হয়েছে কি? এটা তোমার জানার দরকার ছিল, এটা হারাম, কাবিরা গুনাহ। বিবাহ হয়নি, ধর্মকে পাগল মনে করো না। তুমি একটা নোংরা শ্রেণীর ছেলে, ইতর শ্রেণীর ছেলে। ভালো হোক, তওবা করে জিন্দেগিতে এই জিজ্ঞাসা করবো না কখনো। হিসাব পাও না, এটার কথা তোমাকে জিজ্ঞাসা করতে হবে, ওটা ফাইজলামি করো তুমি। শায়েখ, সুদ সম্পর্কে অনেকে জেনেও সুদ খায়, এরা কোন শ্রেণীর মানুষ? এরা মহাপাপী মানুষ। যেমন জেনা করছে, জেনে শুনে অন্যায় করার অন্যায়, এও জেনে শুনে সুদ খাচ্ছে। এরা তওবা না করলে জাহান্নামে চলেই গেছে। এরা নিম্ন শ্রেণীর নিকৃষ্ট মানুষ। 10 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছিলাম, এখন টাকা পরিশোধ করার মতো সামর্থ্য নাই, এখন আমার উপায় কি? দেখো, জমি জায়গা যা আছে বিক্রি করে দিতে হবে। জমি জায়গা যেটা বিক্রি করে দিতে হবে, এই টাকা তোমার জন্য হারাম, ঋণের চেয়ে খারাপ এটা। এই টাকা তোমার শ্বশুরকে ফেরত দিতেই হবে। সমুদ্রে অনেক ধরনের মাছ পাওয়া যায়, যেগুলো আমি চিনি না,
যাকে মাছ মনে করো সমুদ্রের, কুমির হোক আর হাঙর হোক আর যাই হোক, যদি তোমার রুচিতে বলে যে এটা মাছ খাবা, পানির সব হালাল ব্যাং ব্যতীত, পানির সব হালাল ব্যাং